কিন্তু বেরাদার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা বলতেছে কি জানো, আমি বাড়িতে যাই রাত্রি বেলায়, বাড়িতে গিয়ে যখন দরজার মধ্যে আমি আওয়াজ দিই কোন জায়গায় থেকে এসে, তো আওয়াজ দিতে দেরি, দরজাটা খুলতে দেরি হয় না। আওয়াজ দিতে দেরি, দরজাটা খুলতে দেরি হয় না। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা বলছেন, খাদিজা আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, কি বলো? বলে, খাদিজা তুমি এত তাড়াতাড়ি করে কেমন করে গেটটা খুলে দিলে, একবার বলো। তুমি কি ঘুমাওনি? বিছানা থেকে আসতে গেটের কাছে একটু সময় লাগবে, টাইম লাগবে, কিন্তু এত তাড়াতাড়ি করে গেটটা তুমি কেমন করে খুললে, একবার বলো। খাদিজা বলেছেন, নবী গো, আপনি যখন বাইরে থাকেন আমি বিছানাতে ঘুমাই না। বলে, কোথায় ঘুমাও? বলে, স্বামী আমি যখন আপনি বাইরে যান আমার আপনার ঘুম হয় না, আমি তখন এই গেটের সামনে টেক লাগিয়ে বসে থাকি, যদি ঘুম আসে তো ঘুমাই, না হলে ওখানে এমনি বসে থাকি আর ঘুমাই। বলছে, কেন রে বিবি, কারণটা কি? এত বিছানাটা থাকতে তুমি গেটের সামনে কেন, একটুখানি বলো। বলেছিলেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য ঘুমাই না বিছানার মধ্যে। কেন? বিছানাতে ঘুমালে ঘুমটা ভালো হবে, সুন্দর হবে, আমার স্বামী ইবাদতে লাগিতে যাবে, আমার স্বামী কাজ কামে যাবে, আর আমি আপনার বসে বসে আপনার বিছানাতে শুয়ে শুয়ে ঘুমাবো। ওগো স্বামী, তাই আমি ঘুমাই না, যে আমার স্বামী আসবে বিছানাতে ঘুম বেশি হবে, আমার স্বামী ডাকবে, আমি হয়তো এক ডাকে আপনার না জাগতে পারি, ঘুমটা আমার গভীর হতে পারে স্বামী, তাই আমি বিছানায় ঘুমাই না, যেন আমার স্বামী কষ্ট না পায়, তাই আমি গেটের সামনে আপনার টেক লাগিয়ে বসে থাকি, যখন আপনি আসেন তখন আমি বুঝে যাই আমার স্বামী চলে এসেছে, চট করে উঠে দরজা খুলে দিই। আর আমার মা বোনদের দেখি স্বামী 12টায় আসবে, স্বামী এসে বলবে, ফালার মা আমাকে খিদা লেগেছে, একটু খানাটাকে গরম করে দেওয়া যাবে ঠান্ডা রাত্রিতে? তো বলবে, ফালার বাপ তুই নিজে গরম করে নে। এ মা খালা, স্বামীর ইজ্জত করো, তাজিম করো, সম্মান করো মা। কেন জানো? স্বামীকে জানো যে আমার আল্লাহ, আমার আপনার নবী বলতেছে, যদি আল্লাহর পরে কাউকে সাজদা করার হুকুম হতো, তো একজন স্ত্রীকে আপনার স্বামীকে সাজদা করার হুকুম দিত। আরেকটা কথা বলে যাই, বেরাদার জালসার সাথে সাথে জীবনের সাথে সাথে কিছু নসিহত শুনতে হবে ভাই। আজকালকার আমার মা বোনেরা পেপার দেখিতে চলে, তবে এখানকার মায়েরা ভালো, এটা এরা না চলে। যাই হোক, তবে আপনার আমার কাজ বলার বলি, হে বেরাদার, একটা মেয়ে বেপরদেগির নয়, পর্দার সাথে চলতে হবে, বেহায়ার মতন নয়, বেহায়ার মতন নয়, শরীয়ত আপনার পিছে নিতে হবে, ফাতেমার সুন্নত মোতাবেক চলতে হবে। মেলাতে একজন বেটি ছেলে যেতে পারে না, একজন মেয়ে যেতে পারে না, আপনার বাজারে একটা মেয়ে যেতে পারে না, স্কুল যাবি তো পর্দার সাথে যাবি, আপনার মাদ্রাসা যাবি পর্দার সাথে যাবি, প্রাইভেট যাবি আপনার পর্দার সাথে যাবি, আপনার বাজারে যাবি, জরুরতমন্দ কাজ যদি আসে তো পর্দার
সাথে যাবে। আমার মা বোনেরা বেহায়ার মতো চলে। এ বেরাদার, আপনি আমি বাপ আছি, আপনি আমি ভাই আছি, আপনি আমিও শাসন করি না, বলি না বেটি পর্দা করো পর্দা। এই বেটি তো আশকারা পেয়েছি, এই বেটিকে বাপ কোনোদিন শাসন করেনি। তাই দোস্ত বন্ধুগণ ভাই, এই বেটি একদিন যাবে জাহান্নামে। জাহান্নামে তো যাবে, কিন্তু বেটিকে জিজ্ঞেস করা হবে কি জানো? ও বেটি রে, এই বেটিকে আপনার বেরাদার আপনার জাহান্নামে দিবে। আমার আল্লাহ তাআলা বলবে বান্দি তুই তো জাহান্নামী, যা তুই জাহান্নামে যাও। বেরাদার মেয়েটা জিজ্ঞেস করবে আমি জাহান্নামে যাব, কারণটা কি, ব্যাপারটা কি একটু বলো। এই মেয়েটাকে আল্লাহ বলবে তোমার কারণ হলো এটা, দুনিয়ার বুকে বেপরদেগিতে চলতে, স্কুল বেপরদেগিতে যেতে, মাদ্রাসা বেপরদেগিতে যেতে, তুমি মেলাতে গিয়েছিলে, তুমি আপনার বাজার গিয়েছিলে বেপরদেগিতে, এই জন্য আজ তুমি জাহান্নামে যাবে। মেয়েটা বলবে কি আল্লাহ যেহেতু আমাকে জাহান্নামে যেতে হবে, তবে আমি একাই যাব না, আর কাকে নিয়ে যাবে? বলবে আল্লাহ আমার সাথে আরো কেউ আছে। কে আছে বলো? বলে সর্বপ্রথমে আমার সাথে আমার আব্বা জান যাবে। কে যাবে? বাবা। আর কে? ভাই। আর কে? মা। আর কে? বিয়ের পর যদি স্বামী স্ত্রীকে বেপরদেগিতে রাখে, ও স্বামী। কয়জন হলো? 4 জন। আল্লাহ বলবেন তোমার আব্বাকে তুমি জাহান্নামে কেন নিয়ে যেতে চাও? বলবে আল্লাহ এই জন্য নিয়ে যেতে চাই, কেন যখন আমি বাজারে যাচ্ছিলাম, আমাকে আমার আব্বা যদি পর্দার হিসাবে যেতে বলতো, আমি পর্দার সাথে যেতাম। হয়তো যদি না মানতাম আব্বার কথা, আমার আব্বা যদি ডাকতো, আমার আব্বা যদি বকতো, আমার আব্বা যদি আপনার বকে ডাটে না হতো, আমার উপর যদি অত্যাচার করত, তো হয়তো আব্বার প্রতি নারাজ হতাম, আল্লাহ সে গুনাহটা থেকে বেঁচে যেতাম, পর্দার সাথে হয়তো চলতাম। আল্লাহ আমার বাপ যদি আমাকে সঠিক শিক্ষাটা দিত, তো আমি হয়তো সেই শিক্ষাটাই নিতাম। যেহেতু আমার বাপ এই হেদায়েতটা করেনি কোনদিন, আমি আমার আব্বার জন্য আমি কাজটা করেছি। আব্বার আশকারা পেয়েছিলাম, মায়ের আশকারা পেয়েছিলাম, ভাইয়ের আশকারা পেয়েছিলাম, আর স্ত্রী বলবে স্বামীর আশকারা পেয়েছিলাম। এই 4 জনকে জাহান্নামে নিয়ে যাব। বেরাদার এই 4 জনকে আল্লাহ বলবে ঠিক বলেছো, নিয়ে যাও সঙ্গী করে। তো বোঝা গেল আপনার বেটি বেপরদেগী, আপনার বেটি বেহায়ার মতন চলে, সিনেমার নায়িকানির মতন চলে। আপনি হাজি হয়েছেন, নামাজি হয়েছেন, আপনি বেরাদার হাজি কেন? আপনি যদি কাবা ঘরে সারা জিন্দেগি নামাজ পড়েন, আপনি যদি আপনার বেটাকে সঠিক শিক্ষাটা না দেন, খোদার কসম করে বলি একটা হজ আমার আল্লাহ তাআলা কবুল করবে না, একটা নামাজও কাজে লাগবে না। কেন যে আপনি বাপ হয়ে বাপের যেটা কর্তব্য ছিল, মায়ের যেটা কর্তব্য ছিল, সেটা আপনি করেননি। কেন আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে ইমানদারেরা, তোমরা নিজে বাঁচো, নিজের বেটাকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও, নিজের আপনার খানদানকে বাঁচাও, নিজের আপনার পড়োশীদেরকে বাঁচাও। কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে। কোথায় থেকে? জাহান্নামে
আগুন থেকে বাঁচাতে হবে। খালি জীবনী শুনলে